আপনি এলন মাস্কের কথা শোনেন, তখন আপনি শোনেন যে ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে, জায়গা বিক্রি করতেছে। ওইখানে কি করে? অথবা বাংলাদেশে তার স্টারলিংক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে, ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের। এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। অথবা তার একটা কি, এই যে আমরা ইয়ের গাড়ি, কি বলে, কিসের গাড়ি, এই যে মানে আমাদের বাংলাদেশে এটা কি গাড়ি জানো, এটা আপনার মানে এক্স করলা, মানে করলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি। বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা। এই যে সাইকেলের যে শিখ ব্যবহার, ওগুলো কি বলে? হ্যাঁ, শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো। এরও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি, করছি কি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ আর কোনো কিছু নাই। খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুক টিপাও। যে ফেসবুক বানাইছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই, কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে ওইটা ব্যবসায়ী হাউস, তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে। আপনি আমি কত সুখী, সারা রাত বেরা সিনেমা দেখতেছি, মজা কারে বলে? স্টুপিড লাইফস্টাইল। নো, আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই। হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন। ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই। লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই, তখন সবার আগে আপনার নাম মনে পড়বে, অমুকের কাছে যাই। যেমনি ভাবে লোকেরা কোনো দিনই কাজ করলে, রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম? আবু বকরের নাম। আবু বকর নাম মনে পড়তো, তবু ওসমান নাম মনে পড়তো, কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার উপর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ বলছেন নামাজ যাকাত, নামাজ যাকাত, নাকি আমরা কি বলি? নামাজ রোজা। কিন্তু আল্লাহ কি বলেছেন? নামাজ যাকাত। কেন দুটোকে একসাথে বলেছেন? এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে? আপনি বলেন কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন যাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেমন নামাজ পড়িয়ে তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি? নো, অসম্ভব। সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন, একটা ইয়ের উপর, পিলারের উপর। এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে? পিলার একটা মাত্র, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। শুধু নামাজের উপর নির্ভর করলেন, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য অর্জন করা লাগবে আপনার, এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবন যাপন করা লাগে। অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন যাপন। কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবন যাপন করা। কারুন টাইপের জীবন যাপন করা কি? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক, অর্থাৎ বনি ইসরাইলের লোক। কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে। আছে কিনা এরকম? বুঝেন না আপনারা? ব্যবসা করতেছে এই দেশের মানুষের, কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে। আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায়। এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না। কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর, কারণ তাদেরকে যে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে। ফেরাউনি মানে কারুনি টাইপ এরকম, যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল, এবং তার কি পরিমাণ সম্পদ ছিল। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে কিন্তু গরিব একটা জাতির একজন, গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল কিন্তু কৃতদাস, ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল, তাদেরই একজন, কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই, ব্যবসা করার মাধ্যমে। কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা
এগুলো যেই সিন্ধুকে রাখতো, ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো। কি পরিমাণ তাদের সিন্ধুক ছিল, কি পরিমাণ সম্পদ ছিল তার। এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তিনি এরপরে তিনি কি করেছেন? তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ভালো করে শুনুন, আপনাদের গল্প বলছি। আনন্দ ফুর্তি কি? অনেক টাকা। অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাবো। ওকে, কক্সবাজারের ট্যুর শেষ, মজা শেষ, ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাবো, সাজেকের মজা শেষ সিলেটে যাবো, সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাবো, সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাবো, না এরপরে কানাডাতে যাবো। একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এরকম যখন পোস্ট দেয় তখন কি হয়? আপনি কেবল আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন। এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে? চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো। সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো, এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান, ওইখানে উইন্ডো খোলেন না, অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী, কেউ তার কাছেও আসতে পারে না। অনেক পরিমাণ সম্পদ আর আছে, এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন। কেবল নিজের ভোগ ছাড়া অন্য কোনো কিছু নাই তার নিজের। কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি, আমি নিজেই ভোগ করবো। এবং কারণ কিন্তু একই কাজ করেছে। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে, তুমি এত অহংকার করো না, তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না, তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখিরাত অর্জন করো, অর্থাৎ জান্নাত অর্জন করো। সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে? বলেন তো, অধিকাংশ লোকের কি অবস্থা? জাহান্নাম। কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন, সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনার ইনশাআল্লাহ। কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে এমন একজন লিডিং এক্সাম্পল আছেন। আমি তাওহীদ ভাইয়ের কথা আরো বলি, এত বেশি কাজ করেন তিনি দিনই, এটা আপনারা হয়তো বা জানেন না, আমি কিছু জানি। দ্য আইস, মানে টিপ অফ দি আইসবার্গ, মানে বিশাল বড় অথবা পাথর, আপনার কি বলে, আপনার এই যে সামান্য একটু হয়তো আমি জানি, তার চেয়ে বেশি আমি জানি না। বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি, এক ড্রপস অফ ওয়াটার, অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি বেশি প্রশংসা করতে চাই না, আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনারা শুনুন। সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না। যখন কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন, তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আমি অহংকার করবো না, আমি আনন্দ ফুর্তি করবো না? আমার তো থাকবে গাড়ি একটা না, গাড়ি 10টা থাকবে। এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু, কিন্তু আপনি 10 জনের খাবার আপনি নষ্ট করবেন। আপনার লাগবে একটা, কিন্তু আপনি 10টা ব্যবহার করছেন। আপনার শার্ট আছে প্রায় 200, কোনটা যে কবে পড়বেন আপনি জানেন না। যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ শার্টটা পরার জন্য 3 বছর পরে শার্ট পড়তে পারবেন। এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন। এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই। এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না। আপনি তাওহীদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদে, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন। অথবা আপনার ছেলে মেয়ে, ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য। আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন, লাল পানি খাবেন, অথবা জুয়া খেলবেন, অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনী পরিবেশ নাই, দিনী কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়। আপনি হালাল ভাবে চলেন, নো প্রবলেম।